আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন। আপুরা, আমি নতুন আলু, পালং শাকের ও ধনিয়া পাতা আমি ঝোল রান্না করব। তারপরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নতুন আলু দিয়ে পালং শাক ধনিয়া পাতার ঝোল রান্না। আপুরা, আমি এবারে পালং শাক ঝোল রান্নার জন্য আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। এবারে চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। দিয়ে দিব সরিষার তেল। পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আরো সরিষার তেল দিয়ে সাগর দিলাম। পাড়ি দিব দিয়ে দিব নেই কো রসুন কুচি, আমার তরি পাখি নই যে পেঁয়াজ উড়ে যাব কাটানো ও ডানাতে ভর কাঁচামরিচ ফালি। নেই কো সঙ্গে করে নাও নাও ভাই খানি এবার আমি একটু হালকা করে ভেজে সঙ্গে নেব। করে নাও নাও ভাই খানি কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মক্কা মদিনায় মক্কা মদিনায় আমি পেঁয়াজটা বেশি লাল করব না, হালকা ভাজানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব জিরা, ধনিয়া ও পাঁচফোড়ন গুঁড়ো, হলুদ, কাঁচা শুকনো মরিচ গুঁড়ো ও লবণ। আমি এবারে নতুন আলু কাটা আমি দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে ভালো করে ধুয়েও নিয়েছি। আমি সামান্য একটু পানি দিব, দিয়ে আলুগুলো আমি একটু কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য। এবারে আমি ঢেকে দিয়ে একটু আলুটা কষিয়ে নেব। আপুরা, আলু আমি কষিয়ে নিলাম। এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি করে দেব, যেহেতু পালং শাক দিয়ে আমি ঝোল রান্না করব। ধনিয়া পাতাটা একটু বেশি ভাগ দিলে একটু তরকারির স্বাদের পরিমাণটা একটু ভালো লাগবে ও ফ্লেভারটা ভালো আসবে। উপর দিয়ে আমি পালং শাকগুলো দিয়ে দিব। আপুরা, আমি শাক ঢেকে দেব না, ঢেকে দিলে কালো হয়ে আসবে। যেন কালারটা সুন্দর থাকে এই জন্য আমি ঢেকে দেব না। আপুরা, দেখুন পালং শাকগুলো একদম মিলে গেছে। এবার আমি একটু উল্টিয়ে দেব। আপুরা, এটা হলো এইভাবে গ্রামের বাড়িতেও ঘরোয়া ভাবে একদম সহজভাবে রান্না করে খায় এই ঝোল। আর পালং শাকে তো আয়রন প্রচুর, আর আপনারা তো জানেন পালং শাক বেশি করে খাবেন।
আয়রনের জন্য, যাদের শরীরে রক্ত শূন্যতা আছে, এবং পাশে বাচ্চাদেরকেও একটু একটু করে খাওয়ানো অভ্যাস করাবেন। যদি না খায় তাহলে সবজি খিচুড়ির মধ্যে একটু দিয়ে খাওয়াবেন। দেখুন আপুরা, কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। আপুরা, নতুন আলু পালং শাকের ঝোল রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম নতুন আলু দিয়ে পালং শাকের ঝোল রান্না। তো আপুরা, আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে রান্নাটি। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক সুস্বাদু মজাদার হবে রান্না। আপুরা, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন। সবাই ভালো